আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজ আমি ক্লাস 7 ইংরেজি চ্যাপ্টার 6 গুড রিডার অ্যাক্টিভিটি 6.2 নিয়ে আলোচনা করব। অ্যাক্টিভিটি 6.2তে বলা হয়েছে টাইম টু নো সাম নিউ ওয়ার্ডস। এসো নতুন কিছু শব্দ শিখি। রিড দ্য ওয়ার্ডস ইন কলাম এ অ্যান্ড দেয়ার মিনিংস ইন কলাম বি in pairs or groups. Then ask another group pair the meaning of each word to check if you understand. দলগতভাবে অথবা জোড়ায় জোড়ায় নিচের কলাম দুইটি পড়ো। এরপর সবাই শব্দের অর্থ বুঝেছে কিনা জানার জন্য একে অন্যকে শব্দার্থ জিজ্ঞাসা করো। এই অ্যাক্টিভিটিতে মূলত দুটি টেবিল সম্পর্কে আলোচনা করা হবে। অ্যান্টিলোপ। অ্যান্টিলোপ এক ধরনের প্রাণী, হরিণ জাতীয়। এখানে মিনিংয়ে বলা হয়েছে সুইফট রানিং ডিয়ার লাইক অ্যানিম্যাল, দ্রুত গতির হরিণ জাতীয়। রুমিনান্ট। রুমিনান্ট মানে যে সমস্ত প্রাণী পাকস্থলী থেকে খাদ্য বের করে নিয়ে মুখের মধ্যে আবার জাবর কাটে, যেমন গরু আমরা দেখে থাকি, এরা জাবর কাটে। অ্যান অ্যানিম্যাল দ্যাট ব্রিংস ব্যাক ফুড ফ্রম ইটস স্টোম্যাক সুজ ইট অ্যাগেইন লাইক এ কাপ। ইউরেশিয়া। ইউরোপ এবং এশিয়ার সম্মিলিত মানচিত্রকে ইউরেশিয়া বলা হয়। এ কম্বাইন্ড কন্টিনেন্ট কনসিস্টিং অফ বোথ ইউরোপ অ্যান্ড এশিয়া। হর্ন। হর্ন মানে শিং। ওয়ান অফ দ্য হার্ড বোনি গ্রোথস অন দ্য হেড অফ অ্যান অ্যানিমেল। পশুর মাথার উপরে দুটি বা একটি শক্ত হাড় গজিয়ে থাকে, এটাকে হর্ন বা শিং বলা হয়। কাফ অথবা ক্যাফ মানে বাছুর। বেবি এন্টেলপ, এখানে বলা হয়েছে বেবি এন্টেলপকে বাছুর বলা হয়েছে। হার্ড মানে গবাদি পশুর দল। এ লার্জ গ্রুপ অফ অ্যানিমেল অফ ওয়ান কাইন্ড লিভ মুভ টুগেদার। পশুর একটি বিশাল দল যারা একই জাতীয় প্রাণী এবং একত্রে বসবাস করে এবং একসাথে চলাফেরা করে, এটাকে হার্ড বলা হয়। ট্রি শুট, গাছের অঙ্কুর অথবা গাছের কাণ্ডও বলা যায়। দ্য পার্ট অফ এ প্লান্ট দ্যাট কামস অফ অ্যাবভ দ্য গ্রাউন্ড হোয়েন ইট ইজ জাস্ট বিগিনিং টু গ্রো অর এ নিউ পার্ট দ্যাট গ্রোজ অন অ্যান এক্সিস্টিং প্লান্ট। অর্থাৎ বীজ থেকে যখন উদ্ভিদ জন্ম নিয়ে মাটির উপরে মাথা উঁচু করে এবং কেবল বাড়তে শুরু করে, এটাকে বলা হয় ট্রি শুট, গাছের অঙ্কুর। এরপর দ্বিতীয় টেবিলে কলাম এ এবং কলাম বি রয়েছে। কলাম এ এবং কলাম বির অর্থের সাথে মিল রেখে তোমাদের উত্তর করতে হবে। সাব স্পেসিস। সাব স্পেসিস মানে আমরা জানি উপপ্রজাতি। সাব স্পেসিস মানে উপপ্রজাতি। তাহলে আমরা দেখেছি এখানে 7 নম্বরে ওয়ান অফ দ্য টাইপস অফ এ পার্টিকুলার স্পেসিস, একটা বিশিষ্ট প্রজন্মের, নির্দিষ্ট প্রজন্মের একটা ধরনকে সাব স্পেসিস বলা হয়। তাহলে আমরা বলতে পারি A+7। অ্যান্সার এভাবে আমরা লিখতে পারি। ইনডেঞ্জার্ড। ইনডেঞ্জার্ড মানে বিপন্ন। তাহলে 20 সাথে আমরা খুঁজে পেয়েছি 5 নম্বরটি, সাম ওয়ান অর সামথিং ইজ ইন ডেঞ্জার। কোনো ব্যক্তি বা প্রাণী বা কোনো কিছু যেটা বিপদাপন্ন। তাহলে আমরা এখানে লিখতে পারি অ্যান্সারে B+5। এরপরে সি নম্বরে ইকজোটিক। ইকজোটিক মানে অদ্ভুত, বহিরাগত। কিন্তু সি নম্বরের কোনো অপশন আমরা এখানে ডান দিকে কলাম বিতে খুঁজে পাইনি, কাজেই এটা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে রেখেছি। ডি নম্বরে গেস মানে অনুমান করা। এর সাথে আমরা সম্পর্ক খুঁজে পেয়েছি কলাম বির 4 নম্বরের সাথে। টু ফর্ম অ্যান ওপিনিয়ন উইদাউট নোয়িং, না জেনে কোনো একটা মন্তব্য করা বা ধারণা করা, এটাই হলো গেস, অনুমান করা। তাহলে D+4 আমরা কনফার্ম হলাম। এরপরে ইতে বলা হয়েছে প্রোডাটর্স। প্রোডাটর্স, প্রিডেটর্সও অনেকে বলে, কিন্তু উচ্চারণটা মূলত হবে প্রোডাটর্স, মানে হলো শিকারী। শিকারীর সাথে আমাদের মিল আছে টু। অ্যান অ্যানিমেল দ্যাট লিভস মোস্টলি বাই কিলিং অ্যান্ড ইটিং আদার অ্যানিমেলস, যে প্রাণীটি অন্য প্রাণীকে মেরে খেয়ে ফেলে, এটাকে বলা হয় প্রেডাটর। তাহলে E+2 হলো সঠিক অ্যান্সার। এফে বলা হয়েছে কিউরিয়াস মানে হলো উৎসুক। এখানে এফের সাথে 1 নম্বরের মিল আছে ইগার টু লার্ন অর নো। তোমরা যারা
কোনো কিছু জানতে এবং বুঝতে আগ্রহী তাদেরকে বলা হয় কিউরিয়াস, উৎসুক। এরপর জি নম্বরে ডিটারমিন। ডিটারমিন মানে দৃঢ় সংকল্প করা, ডিটারমিন। এর সাথে আমরা মিল দেখেছি 6 নম্বরের টু ডিসাইড সামথিং, কোনো কিছু স্থির করা, সিদ্ধান্ত নেয়া। তাহলে তোমরা দ্বিতীয় টেবিলে যে কলাম এর সাথে কলাম বির এটা মিল খুঁজে পেয়েছো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজ এ পর্যন্তই। ভালো থাকবে। খোদা হাফেজ।